দেখুন বাটা মাছের সাইজটা শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে এই ইলিশ জাল পেতে মাছ ধরে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল রান্না হবে। আজকের আমি মাছ ধরবো না, জালটা ছেড়ে দিয়ে চলে যাব। রান্নার জোগাড় করতে হবে তো, সেই জন্য আমি চলে যাব, ছেলে মাছ ধরবে। তাকে কারেন্ট জাল বলে, তো এই কারেন্ট জাল পাতা হচ্ছে এখন। কারেন্ট জাল পেতে মাছ ধরা হবে। বেশি বড় মাছ নেব না, বেশি ছোট মাছ নেব না, মাঝারি সাইজের মাছগুলো নেব। মা জালটাকে একটু ধরে ধরে ছাড়াবো, ওখানে দেখো একটু জড়িয়ে আছে। হ্যাঁ জাল পাতা হচ্ছে, তারপর চালা দেওয়া হবে দু সাইডে, এদিক এদিক চালা দিলে মাছ এমনিই কেটে যাবে। মাছ পড়ে গেছে দেখুন জালে, এই দেখুন মাছ পড়ে গেছে। না পাততে পাততেই একটা মাছ পড়ে গেছে, ছেড়েও গেল মাছটা। এখানে একটা মাছ পড়ে গেছে দেখুন, এই দেখুন এখানে পুঁটি মাছ পড়ে গেছে, না পাততে পারতেই মাছ পড়ে গেছে। এই মাছ ছেড়ে চলে যায়, তুই ছোট। এটা একটু ছোট সাইজের মাছ, কিন্তু বন্ধুদের প্রচুর তেল হয়েছে এই মাছগুলোতে। এই চলায় ও এমনি বসে যাবে, ছাড়িয়ে দিয়ে প্রচুর জড়িয়ে যাচ্ছে মাছটা। চলে গেছে। দেখুন বন্ধুরা, জাল পেতে না আস্তে আস্তে এই মাছ পড়ে গেছে। কত মাছ পড়েছে দেখুন, সেদিকেও এই পারে শুধু রুই মাছ পড়েছে আর এখানে রুই মাছ পড়েছে। দেখুন, ওপারতে না আস্তে আস্তে এপারে পড়ে গেছে। এগুলোকে আমি আবার ছাড়িয়ে নেব। একদম চারা রুই, তাজা তাজা, আর একদম পুরো মাছের স্বাস্থ্য ওরা দেখেছেন আছে কত পুরো। সুন্দর স্বাস্থ্য দেখুন, দারুণ মাছ। চালাতেও হয়নি, মাছ পড়ে চালাতে গেছে। হয়নি, এমনি পড়ে গেছে। এদিকে কত মাছ পড়েছে, এই দেখুন এখানে একটা ছোট মাছ পড়েছে, এটাকে ছেড়ে দেওয়া হবে। এটা একটু ছোট মাছ, এই মাছটাকে নেব। দেখুন সাইজটা, মাছটার সাইজ দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন, স্বাস্থ্য দেখেছেন প্রচুর স্বাস্থ্যবান। এই একটা এটাকে নিয়ে নেব। এই এটাও একটা ধরেছে, পড়েছে, ভালো মাছ, সাইজের মাছ এটাকে একটা। ছাড়িয়ে নেব। মাছগুলো কত সুন্দর দেখুন, দারুণ সাইজের মাছ। জাল ছাড়াচ্ছি তো, জালে শুধু টান মারছে মাছগুলো। ওপারেও মাছ পড়েছে দেখুন। দেখুন কতগুলো মাছ পড়েছে দেখুন শুধু। এগুলোটা কি করবো? বন্ধুরা এখন আমার চালানো হচ্ছে। এই দেখুন সেদিকে মাছ পড়ে গেল, দেখুন মাছ সব লাফাচ্ছে কত। পুকুরে যা মাছ আছে এমনিই পড়ে যাবে। এখন পুরো পুকুর চালানো হচ্ছে, এদিকে মাছ পড়েছে জালে, এখানে মাছ পড়ছে না। বড় বড় কাতলা মাছ আছে, ওগুলো হয়তো এতে লাগবে না, কারণ জালটা ছোট মাছ তো। ও মাছ পড়েছে, দারুণ মাছ পড়েছে, মাছ লাফাচ্ছে দেখুন, মোরলা মাছ, অনেক মাছ পড়ে গেছে। মাছ ধরতে ভীষণ ভীষণ আনন্দ লাগছে।
প্রচুর মাছ পড়ছে জালে, লাফাচ্ছে শুধু। দেখুন বন্ধুরা, মাছটার সাইজ দেখুন, একটা বড় সিলভার কাপ আটকেছে, এই দেখুন বড় সাইজের। দেখুন রুই মাছ পড়েছে ওই একটা, ওদিকে জাপানি পুঁটি পড়ে গেছে, অনেকগুলোই মাছ পড়েছে, দারুণ মাছ পড়েছে। অনেক মাছ পড়ে গেছে, প্রচুর মাছ পড়ে গেছে এবার। বন্ধুরা জালে একটা বড় বাটা মাছ পড়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন বাটাটা দেখুন, কত বড় বাটা মাছ দেখুন, বড় বাটা দেখুন, বাটাটার সাইজটা দেখুন, একদম একদম বিশাল সাইজ, বিশাল। এটা হচ্ছে 1-2 বছর পুরনো মাছ। এটা সাইজটা দেখুন শুধু একবার, পুরো আমার এতটা চলে আসছে। ছাড়িয়ে নে, ছাড়িয়ে নে, ছাড়বি না। দেখুন বাটা মাছের কালারটা দেখুন শুধু, পুরো কত সুন্দর দেখতে। কালারটা দেখেছেন, পুরো একদম চকচক করছে, গা দেখুন দারুণ, খুব সুন্দর স্বাদ হবে কিন্তু এটার, বিশাল ভালোই বড় আছে এটা। বাটা মাছটা দেখুন, সাইজটা দেখুন, হ্যাঁ দেখুন সাইজ দেখেছেন কত সুন্দর, দেখুন মাছটা। এখানে অনেকগুলো মাছ আছে, রুই মাছ আছে, বাটা মাছটা, বাটা মাছটা দেখেছেন, সাইজটা দেখুন, বাটা মাছের সাইজটা শুধু দেখুন। দেখুন বন্ধুরা, ছেলে জাল পেতে মাছ ধরেছে, অনেকগুলো মাছ পড়েছে এখানে। কত মাছ পড়েছে দেখুন, মাছগুলো আমি এখন কাটতে বসেছি। তো দেখুন মাছগুলো কিন্তু সব জ্যান্ত মাছ, আর চারা মাছ তো এখন পাতলা ঝোল করবো বলে চারা মাছ নিয়েছি। আর বাটা মাছটা দেখুন, কত বড় বাটা, দেখুন দেখুন মাছের সাইজটা দেখুন, আর চেহারাটা দেখেছেন কত সুন্দর, গা দেখুন একদম চকচক চকচক করছে মাছ, একদম যেমন মৃগেল মাছ হয়, মৃগেল মাছের মতো দেখতে চকচক করছে গা, আর কত সুন্দর মাছটা দেখুন কি সুন্দর মাছ। কিন্তু এটা বাটা মাছ, দেশি বাটা একদম, মানে হ্যাঁ কোনো সার দেওয়া নাই এতে। জোর করে ধরেছি না তো পালিয়ে যাবে এক্ষুনি। দারুণ সাইজের মাছ। অনেকটা বড় মাছটা, পুরো দেখেছেন কত বড় বড় রুই, বড় বড় রুই, সব বড় বড় রুই, দারুণ স্বাস্থ্য মাছ। এখনো চারা মাছের পাতলা ঝোল করবো ঝিঙে দিয়ে। তো মাছগুলোকে এখন আমি কেটে নিচ্ছি। মাছটা দারুণ সুন্দর আর স্বাস্থ্য, প্রচুর বড় মাছ, একদম থুথুন করছে মাছটার চেহারা। দেখেছেন কত সুন্দর মাছ দেখতে। এইরকম সাইজের মাছ হলে পাতলা ঝোল খেয়ে আরাম। ছোট ছোট চারা মাছ, গরমের সময় এরকম চারা মাছ খাওয়া উপকার। দারুণ মাছ, চেহারা দেখতে। স্বাস্থ্যও ভালো মাছগুলো। আচ্ছা এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন দিয়ে দিয়েছি, এবারে হলুদ দিয়ে দিলাম। প্রচুর হাওয়া বইছে, এত জোর হাওয়া বইছে মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো একদম কিন্তু কচি, হ্যাঁ একদম ভেতরে দানা হয়নি, একটু গাছ তাই থেকে আমি ঝিঙেগুলোকে দুফালা করছি, কেননা বেশি ছোট করলে ঝোলের মধ্যে গলে যাবে, একদম পাবো না।
এই রকম কচি কচি ঝিঙেগুলো ঝোলে দিলে ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি লাগে। দানা হয়নি একদম, দেখুন একদম দানা হয়নি, একদম কচি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে আদা পাতলা মাছের ঝোলের জন্য, দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষে, দিচ্ছি অল্প জিরে। প্রথমে আমি ধনেটাকে বেটে নিচ্ছি। তোমরা রান্না করো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এর উপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, আলুও ভাজা হবে, তার সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনে বাটা, ছিলে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা টমেটো। ধনের গন্ধটা কিন্তু দারুণ থাকছে। বেশি ধনে তো, ঘরের ধনে তো দারুণ স্মেল। চেনা ধনের থেকেও গন্ধটা দারুণ। মশলা কষে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে কাঁচা লঙ্কার, দারুণ সেন্ট। কাঁচা লঙ্কা করছি তো, কাঁচা লঙ্কার থেকে একটা সুন্দর গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে আমি এইরকমই তুলে খেয়ে ফেলি। দারুণ স্মেল। হ্যাঁ, এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। একদম তেল নেই, খুব কম তেল দিয়েছি, একদম শুকনো লঙ্কাকে খুব কম মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, বাটা মশলাগুলো এবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মা কত সুন্দর ঝোলটা রান্না করেছে বাটা মশলা দিয়ে, খুবই হালকাভাবে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছে। ঝিঙেটা দেখুন কত সুন্দর, একদম কচি ঝিঙে, দানাগুলো দেখুন আপনারা, একদম ছোট ছোট। এই ঝিঙে খেতে খুব স্বাদ, আর এটা দেশি ঝিঙে। তো প্রথমে একটু এটা খেয়ে দেখব। খুবই সুন্দর খেতে, আর মিষ্টি মিষ্টি লাগছে ঝিঙেটা। বাহ, খুবই সুন্দর ঝোল হয়েছে, খুবই সুন্দর লাগছে, অপূর্ব। মাছটা দেখুন বন্ধুরা, বিনা সারের বাটা মাছ, আপনাদেরকে আমি ধরে দেখিয়েছি।
মাংসটা দেখুন কতটা সুন্দর কালার। স্বাদ অপূর্ব, বিনা সারে বাটা মাছের স্বাদ একদম। বাটা মাছে দেখুন কত সুন্দর ডিম হয়েছে পেটে। আপনারা মাছটা স্বাস্থ্য এমনিতেও দেখেছেন, আর ডিমটা দেখুন, ও অসাধারণ। দুর্দান্ত হয়েছে ঝোলটা আজকে। গরমের সময় কিন্তু এইরকম হালকা ঝোল খেতে খুবই সুন্দর লাগে আর স্বাস্থ্যের পক্ষে প্রচুর উপকার, বিশেষ করে যখন এরকম ঝিঙে বা অন্যান্য সবজি দিয়ে করা হয়। গরমের সময় আপনারা এরকম হালকা ঝোল বাড়িতে বানিয়ে খাবেন, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করুন ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।